RPS दुमदुमी जहाँ तीन जहाँ कर्मसूची दो कदा नोडे रेल चलाक कना निये कर्मसूची बाको मानावेदा रेल अवरोध रेल हो मेना तबोना जहाँ घेराव मेना कर्मसूची ओना घेराव कर्मसूची रे रेल चलाक कना ओना खातिर ते नोडे नको जहाँ को मेना कोन को जावराव कना ओना गाड़ी बुन नेल जोंगा नोडे को दाड़िया कना से बांग नोडे ना रेल रुको ओना गाड़ी बुन नेल जोंगा वीडियो दिन वीडियो তাহলে বাখার তো पे স্লোগান जीत कर हर जगत मजी परगना मोहन जीत कर हर जगत मजी परगना मोहन जीत कर देना कमी और आसार को सगुन को देना कमी और आसार को सगुन को रेकर्डिंग যখন হয় নাম বড় হাঙ্গা হবে হাঙ্গামা হতে আপনারা যদি চাইছেন তাহলে বলুন আর নাহলে এখানে আমরা ব্যারিকেডটা এখানে বেঁধে দিচ্ছি আমাদের যে ব্যানারটা আছে এখানে বেঁধে দিচ্ছি এই যে ঢুকতে দিচ্ছেন আপনারা সিয়াসে ঢুকতে পারেন কিন্তু ড্রেস আপনার ড্রেস নিয়ে ভিতরে ঢুকতে পারেন কোনো অসুবিধা নেই ওই বিনা ড্রেস আপনি ঢুকতে দিবেন নাই ঠিক আছে তাহলে ছাড়া আমরা কাউকে এখনই একটা এলাও করলেন আমাদের না ও ড্রেস ছিল স্টাফ ও কিন্তু স্যার আজকে স্টাফ কি আজকে কেন স্যার ড্রেস করতে আমরা ড্রেস আপনাদের দেখব তাহলে পারমিশন নয়তো পারমিশন নেই হ্যাঁ স্যার চলো আমরা ঝামেলা চাইছি না যদি বলছেন তাহলে ঝামেলা করবো আচ্ছা ঠিক আছে চলো স্টেশনে আজ আপনারা আন্দোলন করছেন কি উদ্দেশ্য কতদিন চলবে আন্দোলন কি বলবেন মানে ঘটনাটা এই গল্পটা যদি বহুদিনের গল্প 2007 সাল থেকে যে রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনটা এখানে তৈরি করার কাজ শুরু হয়েছিল 2008 সাল নাগাদ শেষ হয় যখন থার্মাল পাওয়ার স্টেশনটা এখানে শুরু হয় স্থানীয় মানুষকে বলা হয়েছিল যে আপনারা জমি দেন এবং এখানে যে কর্মসংস্থান হবে প্রচুর পরিমাণ লোক এখানে কাজে লাগবে যে কর্মসংস্থানটা হবে সেই সুবিধাটা স্থানীয় মানুষরা নেবে আর কি স্থানীয় যারা কর্মরত যুবক যুবতী থাকবে তারা নেবে আর এবং বিশেষ করে জমিদাতা যারা সেই হিসেবে মানে কর্মসংস্থানের লোভে বলুন আর যাই বলুন এলাকার মানুষ তখন মানে কোনো দ্বিধা না করে সবাই জমি দেয় পরবর্তীকালে যেটা দেখা যায় যে প্রচুর বাইরে থেকে লেবার এসে এখানে কাজ করতে শুরু করে স্থানীয় মানুষ আর কাজ পায় না বিশেষ করে আদিবাসী মানুষ এই প্রতাপপুর আমাদের সামনে ভালডুবি থেকে শুরু করে এই যে কাওয়াবাথান গ্রাম আমাদের হুডরা গ্রাম আছে সামনাসামনি দেশাহা আছে এলাকার মানুষ কিন্তু কাজ পায় না এবং 14 বছর পর্যন্ত এবং যেটা ইনটেকে যেটা ওখান থেকে জল আসছে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে ড্যাম থেকে ওখানে প্রচুর আদিবাসী মানুষের জমি গেছে কোনো মানুষ মানে 90% মানুষ চাকরি পায়নি আর
কিন্তু বাইরে থেকে প্রচুর লেবার এসে এখানে চাকরি করছে। আমরা এর আগে বহু গণসংগঠন এখানে ডিবিসি কর্তৃপক্ষের নিকট এইভাবে ডেপুটেশন দিয়েছে, আবেদন নিবেদন করছে, কিন্তু কোথাও কোনো কাজ হয়নি। আমরাও চেষ্টা করে চলেছি। ভারত জাগাত মাঝি পারগানা মহল এবং জুয়ানমহল পুরুলিয়া জেলার পক্ষ থেকে দফায় দফায় আমরা এসডিও সাহেবের সঙ্গে মিটিং করেছি, আমাদের কথাটা ডিএম সাহেবকেও বলেছি, কিন্তু কাজ কোথাও হয়নি। গত কয়েকদিন আগে এসডিও ম্যাডামের সামনে এই ডিবিসি কর্তৃপক্ষকে নিয়ে আমরা ত্রিপাক্ষিক বৈঠকে বসলাম, 2 দফায় বসলাম, কিন্তু কাজ হলো না আর কি। এখানে এরা একদম যেখানে এদের অ্যাটিটিউড থেকে বোঝা যায় ডিবিসি কর্তৃপক্ষ আর টিপিএস কর্তৃপক্ষ এলাকার আদিবাসী মানুষদের কোনো প্রকারের চাকরি দেবে না। বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে ট্রেড ইউনিয়ন করছে সেই ট্রেড ইউনিয়নগুলোর কাছ থেকে মাসে মাসে লোক নিচ্ছে এবং বাইরে থেকে তো প্রচুর লেবার আসছে। আমরা সেখানে বলেছিলাম যে আপনারা এখানে এসডিও অফিসে আজকে ত্রিপাক্ষিক বৈঠকে লিখিত দেন যে আমরা বাইরে থেকে কোনো লেবার নিয়োগ করিনি। আমরা তো 1 ডিসমিল হলেও জমি দিয়েছি, হাফ বিঘা হলেও জমি দিয়েছি। ওদের একটা ক্রাইটেরিয়া শোনা ছিল যে না আমাদের 1.5 একর না হলে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু যারা বাইরে থেকে আসছে সাধারণ লেবার যারা, তারা কি জমি দিয়েছে আর কি। আমাদের এইটাই দাবি যে যখন এলাকার মানুষের জমির উপরে এই পাওয়ার স্টেশনটা তৈরি হয়েছে, এলাকার মানুষকে চাকরি দিতে হবে। এইটাই আমাদের প্রথম এবং প্রধান দাবি। এইটাই এলাকার মানুষকে চাকরি না দিলে আগামী দিনে কিন্তু এর আন্দোলনের ব্যাপকতাটা আরও দুর্বার আন্দোলন হবে। এই কথাটা বলে রাখছি। কতদিন চলবে আপনাদের এই আন্দোলন? আমরা অনির্দিষ্টকালীন আন্দোলনের রাস্তায় আছি। আজকে যদি কোনো লজিক্যালি কোনো জবাব আরটিপিএস কর্তৃপক্ষের কোনো জবাব না পায়, আমাদের আন্দোলন চলবে। আর একটা কথা জানিয়ে রাখি, এখানে বিভিন্ন সময় যেখানে লেবার বিভিন্ন কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত লেবারের মৃত্যু হয়েছে, সবাইকে চাকরি দেওয়া হয়েছে এবং এমনকি এই রাস্তায় কোথাও যদি আরটিপিএসের গাড়িতে গরু ধাক্কা খেয়ে মরে গেলেও তাদের বাড়ির লোককেই চাকরি দেওয়া হয়েছে। কিন্তু 2013 সালে তারাপদ হাঁসদা নামে আমাদের এই ফুলবোনা গ্রামের তারাপদ হাঁসদা নামের একটা লেবার এখানে কাজ করতে গিয়ে মারা যায়, তার এখনও চাকরি হয়নি আর কি। বহু আবেদন নিবেদন হয়েছে, ওই টাল বাহানা। আমরা জানি আদিবাসী মানুষ বলে এই সমস্যাগুলো হচ্ছে আর কি। আমাদের এখানে এখন যিনি সরকার আছেন উনি বিভিন্ন সময় এসে আদিবাসীদের এই উন্নয়ন করবো এই করবো বলে যান, কিন্তু এই যে আন্দোলনগুলো হচ্ছে এলাকার মানুষের সমস্যাগুলো, এইগুলো এলাকার কোনো নেতৃত্ব তারা দিদিকে দিতে পারছেন না, আমাদের সিএমকে দিতে পারছেন না। আমাদের এইটা প্রচণ্ড ক্ষোভ আছে আর কি। আমাদের জমির উপরে এখানে কারখানা হবে, আমরা কাজ পাবো না, বাইরের থেকে এখানে এসে কাজ করে যাবে। বাইরের লোকের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, এলাকার মানুষ চাকরি পাক, এলাকার মানুষ ঠিকঠাক হলে বাইরের লোকেরা এসে চাকরি করবে, কোনো সমস্যা নেই আমাদের। আমরা এখান থেকে এই আওয়াজটা দিতে চাইছি, যদি এখানে ঠিকঠাক আমাদের দাবিকে মূল্য না দেওয়া হয়, আগামী দিনে এখানে আমাদের আদিবাসী এলাকায় আমাদের এলাকায় যদি কোনো কারখানা সরকারও যদি করতে চায়, আমরা কিন্তু আমাদের দাবিটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাব। আমরা প্রথমে বলবো আপনি এখানে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষকে চাকরি দেবেন এবং সেটা লিখিত প্রতিশ্রুতি দিতে হবে আর কি। কোনো কোম্পানি হোক সরকারকেও লিখিত প্রতিশ্রুতি দিতে হবে এবং ওই আনস্কিল আর স্কিল কথা শুনবো না আর। প্রত্যেকটা মানুষকে স্কিল করে আপনি এখানে কারখানা করুন, যা করছেন করুন, মানুষকে বাঁচার জন্য। মানুষ মরা কারখানা স্পঞ্জ আর কারখানা নয়। এখানে জমি অধিগ্রহণের সময় প্রতিশ্রুতি দিয়েছিল এবং ঘটনা হচ্ছে যে বিভিন্ন জায়গায় লেবারদেরকে স্কিল করা হবে, তো তারপরে কি হয়? লেবারদেরকে স্কিল করার কাজ শুরু করেছিলেন, ওটা আইওয়াস ছিল আর কি। বেশ কিছু কয়েকশো যুবক যুবতীকে নিয়ে ওরা একটা আইটিআই ট্রেনিংয়ের মতো কিছু করেছিল, তো ওই ট্রেনিংয়ে হয়েছে, আর কিছু হয়নি। তাদেরকে একটা ছেলেকেও একটা মেয়েকেও চাকরি করে নেয়নি, পরীক্ষাও হয়নি, তাদের সার্টিফিকেট করতে দেওয়া হয়নি। তখন একটা কাজের সমস্যা ছিল, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য একটা এলাকার মানুষের আইওয়াস করার জন্য সেটা করেছিল। আপনার নাম? আমার নাম রাজেন টুডু। আমি ভারত জাগাত মাঝি পারগানা জীবনমোহন পুরুলিয়া জেলার সভাপতি। যেহেতু ভারত জাগাত মাঝি পারগানা মহল আর জোয়ার মহল আবো সামনে মিনা বড় লুকিরদেরকে সালাম যাতে করে আবো থার্মাল পাওয়ার যাহা দাবি সাকাম দরকার ওরা